ইনকিলাব মঞ্চের অন্যতম নায়ক কিংবা খলনায়ক শরীফ উসমান হাদী গত বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অসংখ্য নাটক মঞ্চায়ন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার মঞ্চায়ন করেছে। মৃত হাদীকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। এরপর সেখান থেকে লাশ বাংলাদেশে বয়ে নিয়ে আসা হয়। হাদীকে যে গুলি করেছিল তাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়েছিল, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী। 5 আগস্টের পর মিছিল মিটিং করেছে। তার নাম ফয়সাল করিম দাউদ খান এবং তার যে সহকারী তার নাম ছিল আলমগীর হুসাইন। হাদীর হত্যাকাণ্ডের পর ফয়সাল করিম দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হুসাইন কাতারে চলে গেছে, এরকম একটা সংবাদ প্রকাশ করা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি এবং প্রবাসী সাংবাদিক জুলকারনাইন জুলি সেইটা নিয়ে অসংখ্য তথ্য দিয়েছিল, কিন্তু আমরা কখনো বিশ্বাস করিনি। আর হাদীর হত্যাকাণ্ডের সাথে জড়িত বা সম্পৃক্ত ফয়সাল করিম দাউদ খানকে বলা হয় আওয়ামী লীগের লোকজন, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী। এখন হাদীকে যে ফয়সাল করিম দাউদ খান হত্যা করেছে তার কোনো নিশ্চিত প্রমাণ আপনারা পেয়েছেন? কোথাও দেখেছেন? দিতে পেরেছে? পারে নাই। ফয়সাল করিম দাউদ খান লাইভে এসে একাধিকবার স্বীকারোক্তি দিয়েছে সে হাদী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর সে মেঘালয় বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন সেখানে ছিল। গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ তাকে বনগাঁও সীমান্ত থেকে গ্রেফতার করেছে, সে এবং তার সহযোগী আলমগীর হুসাইনকে। গ্রেফতারের পর হয়তোবা বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে, বিভিন্ন প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ হাইকমিশনের সাথে হয়তোবা ভারতবর্ষের হাইকমিশন যোগাযোগ করছে, কোনো একটা মাধ্যমে তো বাংলাদেশে অবশ্যই ফেরত আনা হবে তাদেরকে। আমার একটা প্রশ্ন, যারা, যে গোষ্ঠী, যে ইনকিলাব মঞ্চ হাদীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর একদম উত্তপ্ত করে ফেলেছিল, হাদী হত্যার বিচার চেয়ে বাংলাদেশের প্রধান প্রধান রাস্তাঘাটগুলা বন্ধ করে দিয়েছিল, ভাঙচুর করেছে, প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকায় অগ্নিকাণ্ড ঘটিয়েছে, সেই ইনকিলাব মঞ্চের ব্যানারে যে শীর্ষ কয়েকজন আছে, একটা মেয়ে ঝুমা, আরেকটা আছে আব্দুল্লাহ আল জাবের, এই দুইটা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। শরীফ উসমান হাদী হত্যাকাণ্ডের বিচার হবে এখন, হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই তাদের প্রতিপক্ষ কিংবা বিরোধী শক্তি যাদেরকে তারা অভিহিত করে ভারতবর্ষে গ্রেফতার হয়েছে, ভারত থেকে এখন ফেরত দেওয়া হবে, কিন্তু তাদের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা আমি খুঁজে পাইনি। গতকাল থেকে এখন পর্যন্ত অসংখ্য স্ট্যাটাস তাদের আমি দেখলাম, সেখানে শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোনো ধরনের জোর দিয়ে আমি কোনো স্ট্যাটাস দেখলাম না। এবং হাদী হত্যাকারী গ্রেফতার হবার পরেই ঝুমা তার ফেসবুক যে প্রোফাইল সেটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এটা কিসের লক্ষণ? এদিকে বিএনপির বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদ একটা স্ট্যাটাস দিয়েছে, এটা আপনাদের দেখা উচিত। ব্রেকিং, হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতীয় পুলিশের কাছে। ডাকসুর এ, ইনকিলাব মঞ্চের বি এবং আরো 8 জনের বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছে ফয়সাল করিম দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হুসাইন। ডাকসুর এ, এটা কাকে বুঝিয়েছে জানেন? আব্দুল্লাহ আল